প্রশ্ন জাগতে পারে যে ভেরিকোজ ভেন কি। এই ভেরিকোজ ভেনের নির্দিষ্ট বাংলা বলা মুশকিল, তবে আমরা এটাকে পায়ের আঁকাবাঁকা শিরা এটাই বলে থাকি। এটা সাধারণত যে সমস্ত লোক দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, যেমন গার্মেন্টস ওয়ার্কার, পুলিশম্যান, বিশেষ করে ট্রাফিক পুলিশ, যারা সার্জন, আমাদের মতো যে সমস্ত সার্জন লং টাইম দাঁড়িয়ে কাজ করেন, এবং সেই সাথে আরও যেমন কিছু প্রফেশন আছে যেমন টিচার, এরকম যারা লং টাইম দাঁড়িয়ে কাজ করেন তাদের এই জিনিসটা বেশি হয়। কারণ আমরা যখন দাঁড়িয়ে কাজ করি তখন আমাদের শরীরের যে একটা রক্তের ভার এটা কিন্তু পায়ের নিচের দিকে এটা প্রবাহিত হয়। তখন এই যে প্রেশার অর্থাৎ রক্তের ভারের জন্য রক্তের নালীর উপরে, বিশেষ করে ভেনের উপরে অর্থাৎ শিরার উপরে যেগুলো চামড়ার নিচে থাকে, সেই ভেনের উপরে একটা ভীষণ প্রেশার দেয়, প্রেশার দিয়ে এটাকে ফুলিয়ে দেয়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগী আছেন যাদের এই ভেনের মধ্যে যে প্রপার্টিটা আছে বা ভাল্ব আছে, এই ভাল্বগুলো জন্মগতভাবেই এটা অ্যাবসেন্ট থাকে অথবা জন্মগতভাবে নষ্ট থাকে, অথবা দেখা যাচ্ছে যে কারো কারোর বিভিন্ন অসুখের মাধ্যমে এই ভাল্বগুলো নষ্ট, যেমন ডিবিটি হলে পরে এই ভাল্বগুলো নষ্ট হতে পারে। যাক, এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলোর মাধ্যমে যদি ভাল্ব নষ্ট হয়ে থাকে এবং উনি যদি সেই প্রেসিপিটেটিং ফ্যাক্টর অর্থাৎ দাঁড়িয়ে যদি উনি কাজ করেন লং টাইম, তাহলে ওনার এই ভেরিকোসিটি হয়। এখন এই ভেরিকোসিটিগুলো যদি আপনি লং টাইম রেখে দেন তাহলে কি কমপ্লিকেশনগুলো হতে পারে? এই কমপ্লিকেশনগুলো হয় যে বিশেষ করে এই পায়ের নিচের দিকে, এই গেটার এরিয়া অর্থাৎ যেখানে উনি দাঁড়িয়ে কাজ করবেন, এই হিলের উপরের দিকে অর্থাৎ হাঁটুর থেকে বেশ খানিক নিচে এবং এই অ্যাঙ্কেল জয়েন্টের উপরে এই গেটার এরিয়াতে এখানে ওনার আলসার সৃষ্টি হবে, এবং যে আলসার স্বাভাবিক কোনো ট্রিটমেন্টে যাবে না যত সময় না আমরা এই ভেরিকোসিটিকে অ্যাড্রেস না করি, অর্থাৎ ভেরিকোসিটিকে ট্রিটমেন্ট না করি অথবা অপারেশন না করি, অথবা দেখা যাচ্ছে যে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি বা লেজার না করি। তাহলে এই ভেরিকোসিটি কী ধরনের ট্রিটমেন্ট আছে? আমরা ভেরিকোসিটি যদি আর্লি ভেরিকোসিটি থাকে তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় কিছু মেডিসিন যেমন ভেনোটনিক মেডিসিন দিই, যাতে এই ভেনের ভিতরে যে টনিসিটি এটা বৃদ্ধি পায়, অর্থাৎ ভেনের ওয়ালের যে সংকুচিত হওয়ার যে একটা প্রবণতা এটা বৃদ্ধি পায়। এবং সেই সাথে আমরা এক ধরনের মোজা অর্থাৎ সেটাকে আমরা বলি গ্রাজুয়েটেড কম্প্রেশন স্টকিং, সুতরাং এই স্টকিংগুলো আমরা ওনাদের করতে বলি। এটা যদি প্রথম দিকে হয়, কিন্তু যদি অ্যাডভান্স করে যায়, যখন আলসার হয়ে যায়, তখন আসলে আমাদের এই ধরনের শুধু ট্রিটমেন্টে বিশেষ করে স্টকিং বা মেডিসিনে কাজ হয় না, তখন আমরা নেক্সট প্রসিডিওরগুলোতে যাই। নেক্সট প্রসিডিওর হলো যে আমরা অনেক সময় কেটে অপারেশন করি, অর্থাৎ এইখানে যে আমাদের কুচকি অর্থাৎ কুচকির এখানে এই যে ভেনটা কালপ্রিট ভেন অর্থাৎ যে ভেনটা মেনলি দায়ী, সেই ভেনের সংযোগস্থল আছে। সুতরাং এইখান থেকে আমরা এই সংযোগস্থলের ওখানে আমরা কেটে এখানে বেঁধে কেটে দিই এবং তারপরে এটাকে স্টিপিং করে আমরা অলরেডি এটা বের করে দিই। স্টিপিং বলতে অর্থাৎ এই ভেনটাকে আমরা চামড়ার নিচে এক ধরনের মেশিন ঢুকিয়ে এটাকে আউট করে দিই। দ্বিতীয় হলো যে আমাদের আরেকটু কসমেটিক বিষয়গুলো আছে, সেটা হলো যে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন, যেটা অলরেডি আপনারা দেখলেন। এই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন করলে আমাদের এই স্টিপিং করা লাগে না, অর্থাৎ ভেনটাকে আমরা আউট করি না। বদলে যে এই নিচের দিকে যে সমস্ত ভেরিকোসিটিগুলো থাকে সেখানে আমরা এক ধরনের মেডিসিন ঢুকিয়ে দিই, বিশেষ করে সেটাকে স্ক্লেরোথেরাপি বলে, স্ক্লেরোজেন এজেন্ট দিয়ে এটাকে ট্রিটমেন্ট করে। আরেকটা ট্রিটমেন্ট আছে সেটা লেজার, এটা একই ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি এবং লেজার দুটাই একই ধরনের ট্রিটমেন্ট প্রটোকল। এবং আপনারা আরও যদি কসমেটিক্যালি সাউন্ড হতে চান তাহলে আপনাদেরকে গ্লু ব্যবহার করতে পারেন, এবং সেই গ্লু এখানে কিন্তু আমাদের এই যে আমরা টিমোসিন দিলাম এই সমস্ত দেওয়া লাগে না। আমরা যে এখানে ওনার মাজা থেকে অলরেডি অবশ করেছি এই ক্ষেত্রে, কিন্তু সেই ক্ষেত্রে যখন আমরা গ্লু দেবো তখন গ্লুর ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো অবশ করা লাগে না এবং কোনো টিমোসিন দেওয়া লাগে না। এবং এই যে দেখেন এইখানে যে জায়গাটা আমি ধরে আছি, এইখানে জাস্ট একটা নিডল দিয়ে আমরা কিন্তু প্রিক করেছিলাম। এইটা সেই নিডল, এটা কিন্তু খুব এটা আপনাদের কাছে হয়তো বড় দেখা যাচ্ছে, কিন্তু আসলে খুব বেশি বড় না। এই নিডলটা আমরা প্রিক করি এবং এখানে অলরেডি এটা ঢোকানোর আগে আমরা একটু অ্যানাস্থেশিয়া দিয়ে এটা ঢোকাই। যাই হোক, আপনারা অলরেডি ভেরিকোসিটি সম্বন্ধে অনেক কিছু জানলেন, এই ট্রিটমেন্ট সম্বন্ধে জানলেন। ধন্যবাদ আপনাকে।